নমস্কার বন্ধুরা, আমি জিৎ চক্রবর্তী। আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট এবং হেলথ অ্যান্ড নিউট্রিশন ট্রেনার। সো আজকে আমরা হেলথের ডিসকাশন যেমনভাবে আমরা প্রতিদিন এখানে নতুন নতুন ইনফরমেশন আমাদের ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে কাছে পৌঁছানোর চেষ্টা করি, সেখানে আজকে আমার কাছে একটা সিম্পল প্রশ্ন, যেটা আজকে আমরা যখন যাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে আমরা ফেস করি, হেলথের বিভিন্ন আমরা ট্রেনিং মিটিং করাই, সেখানে হেলথের চেক আপ যেখানে হয়, প্রত্যেকটা মানুষের একটা কমন প্রশ্ন, আমি কি সুস্থ আছি? আর আমার আজকে যত দর্শক বন্ধু আমার এই ভিডিও শুনছেন, আপনাদের কাছে আমার ভিডিও যাচ্ছে, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি সুস্থ আছেন? আর আজকে এই সুস্থতার ডেফিনেশন কি? আর এই সুস্থতার ডেফিনেশন একদম সিম্পল। আপনি আপনার মনের দিক থেকে, আপনার শরীরের দিক থেকে, আপনার সামাজিক দিক থেকে আপনি যদি সুস্থ থাকতে পারেন, তবেই আপনাকে সুস্থ বলা যেতে পারে। আর সেখানে একটা ফর্মুলা আছে। আর যারা যারা এই ফর্মুলাটা জানতে চান, তারা চ্যাটে আমাকে জানাবেন যে আপনারা এই ফর্মুলাটা জানতে চান, যে কেমন ভাবে আপনি সুস্থ থাকতে পারবেন। তো আমরা যদি জানার চেষ্টা করি হেলথের ফর্মুলা কি, হেলথের ফর্মুলা একদম সিম্পল। হেলথ মানে H ইকুয়াল টু N/C। এর মানে কি? H মানে হলো হেলথ, ইকুয়াল টু N মানে হচ্ছে নিউট্রিশন, আর C মানে হচ্ছে ক্যালোরি। মানে হেলথ আপনার ক্যালোরির সাথে ব্যস্তানুপাতিক, আর নিউট্রিশনের সাথে সমানুপাতিক। মানে যত আপনার শরীরে নিউট্রিশন যাবে, আপনার হেলথ ভালো থাকবে। যত আপনার শরীরে ক্যালোরি যাবে, তত আপনার হেলথ খারাপ হবে, তত আপনার শরীরে ডায়াবেটিস, আর্থারাইটিস, ওবেসিটি এগুলো আসার চান্স বাড়বে। আর আজকে হেলথের ব্যাপারে ডক্টর লিনাস পাউলিং, যিনি দুবার নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন, এভরি ডিজিজ, এভরি সিকনেস, এভরি ailment ক্যান বি ট্রেস টু আ মিনারেল ডেফিসিয়েন্সি। যদি আমাদের শরীরের মিনারেল ডেফিসিয়েন্সি থাকে, তাহলে যে কোনো ডিজিজ, যে কোনো প্রবলেম হেলথ রিলেটেড আমাদের শরীরে আসতে পারে। আর এটাকেই যদি আমরা উল্টো করে বলি, যদি আমাদের শরীরের সঠিক মিনারেল আমাদের শরীরে পৌঁছায়, তাহলে আমাদের শরীরে কোনো ডিজিজ থাকতেই পারবে না। অ্যাকচুয়ালি যদি আপনারা জানার চেষ্টা করেন, আপনারা একটু স্টাডি করেন, একটু আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছান, আপনি মন দিয়ে যদি ভিডিওটা শোনেন, তাহলে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই একজন ব্যক্তি বা একজন মানুষের শরীরে হঠাৎ করে রোগ আসার কারণ কি। আর এটা সব থেকে বড় ব্যাপার, হঠাৎ করে শরীরে কোনো রোগ আসেই না। রোগ আসার জন্য আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। আমাদের যেখানে নোংরা আবর্জনা পড়ে থাকে, সেখানেই মাছি নোংরা আসে। আর যেখানে ফুলের বাগান থাকে, সেখানে প্রজাপতি আসে। তফাৎ একদম সিম্পল। আমাদের শরীরকে যদি আমরা নোংরা রাখি, আমরা শরীরকে যদি অ্যাসিডিক রাখি, আমরা শরীরকে যদি সেই পিএইচ কে ডিসব্যালেন্স রাখি, আমরা যদি খারাপ খাবার দাবার খাই, আমাদের শরীরে সেখানে রোগ চলে আসে। আর তার থেকেও আর একটা বড় কারণ হচ্ছে নিউট্রিশন ডেফিসিয়েন্সি, মানে সঠিক জিনিস আমাদের শরীরে যাচ্ছে না, সেই কারণে শরীরে রোগ আসছে। আর এখানে দাঁড়িয়ে আজকে যদি আমি ছোট ডিসকাশন আপনাদের সাথে করি, তাহলে আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে আমাদের আজকে কমন যে ডিজিজগুলো, তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস, যাকে আমরা ডায়াবেটিস 1, ডায়াবেটিস 2 বলি। ডায়াবেটিস 2টা কমন। আর সেই ডায়াবেটিস 2 এর কারণ কি না, ব্লাড সুগার বেড়ে যাওয়া, মানে ইনসুলিন কমে যাওয়া। আর এটাকে নিয়ে যদি আমরা দীর্ঘায়িত কোনো একটা সেশনে আপনাদের সাথে আলোচনা করব, তবে আজকে আমি সিম্পল বলতে চাই, এটাকে আপনি সলভ কেমন ভাবে করবেন। যেখানে ইনসুলিন কমে গেছে, ব্লাড সুগার বেড়ে গেছে, তখন আপনার উদ্দেশ্য একদম সিম্পল, ইনসুলিন সিক্রেশনকে বডিতে বাড়ানো। আর কিছু ন্যাচারাল জিনিসের মাধ্যমে যদি আমরা সেটা সলভ করতে পারি রাদার দ্যান কেমিক্যাল, তাহলে কেমন হয়? কারণ যদি আমার সুগার চলে আসে, যদি আমার ডায়াবেটিস চলে আসে, তাকে আমরা যতই কিন্তু মেডিসিন দিয়ে বা অ্যালোপ্যাথিক বা আমি কেমিক্যাল দিয়ে যদি সলভ করার চেষ্টা করি, সেটা দীর্ঘায়ু চলে, বহুদিন চলে, এবং সেটার উপর ডিপেন্ড হতে হতে কোনো একটা টাইমে আমাকে ইনসুলিন বাইরে থেকে ইনটেক করতে হয়। আর সেখানে আজকে যদি আমরা সেটাকে সলভ করতে চাই, আমরা ন্যাচারাল জিনিসের মাধ্যমে সলভ করতে পারি। যেমন আজকে আমার কাছে এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আমার কাছে রয়েছে, দেখতে পাচ্ছেন, করলা এক্সট্রাক্ট। আজকে গুণ বলি, এই করলার মধ্যে এতটা রয়েছে আপনার সুগারকে কন্ট্রোল করতে পারে। আর এই ধরনের সাপ্লিমেন্টেশন যদি আপনারা নিতে আরম্ভ করেন, আর সেই মেডিসিন যদি আপনার কাছে পৌঁছায়, আপনার বডিতে যায়, তাহলে কি হবে, অটোমেটিক আপনার ইনসুলিন সিক্রেশনকে বাড়াতে পারে। মানে ন্যাচারালি জিনিস গিয়ে ন্যাচারাল আপনার কাছে পৌঁছে, ন্যাচারাল জিনিসের মাধ্যমে আপনি ইনসুলিন সিক্রেশনকে বাড়ালেন, আপনার ব্লাড সুগার কন্ট্রোল এলো, আপনার শরীরে কোনো কেমিক্যাল দেওয়ার দরকার পড়লো না। আর এখানেই কাজ করছে আয়ুর্বেদিক মেডিসিন এবং আমাদের এই অর্গানাইজেশন, যার মাধ্যমে আমরা মানুষকে এটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যে আপনি আপনার যে প্রবলেমটা, সেটাকে আপনি সঠিকভাবে নিজে কেমন ভাবে সলভ করতে পারেন। আপনি নিজের জানার মাধ্যমে আপনি সেটাকে সলভ করতে পারেন। যেমন একটা ছোট এক্সাম্পল আমি আপনাদেরকে সুগার রিলেটেড দিলাম। এরকম সাপ্লিমেন্টেশন বা আয়ুর্বেদিক মেডিসিন আপনি বলতে পারেন, সেগুলোর মাধ্যমে আপনি সেই জিনিসটাকে সঠিকভাবে যদি খেয়াল রাখেন, আপনার কিন্তু সুগারের প্রবলেম পার্মানেন্টলি আপনি কিন্তু সেটাকে মেনটেন রাখতে পারবেন।